দ্বিতীয় ভাগের পঞ্চম কাহিনী। আজকের কাহিনী প্রেরিত দূত দুর্বল মানুষ হয়েও যিশুর শক্তিতে শক্তিমান। পল তার মহা সম্পদ যেন মৃন্ময় পাত্রে বহন করে চলেছেন। প্রেরিত দূতের এই দুর্বলতার মধ্যে এই কথা প্রকাশ পায় যে মঙ্গল সমাচার প্রচার করার যে শক্তি তা তাঁর মধ্য থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেই আসে। পল প্রতি মুহূর্তে মৃত্যুর হাতে সমর্পিত, যাতে খ্রিস্টের জীবনও তাঁর এই মর্ত দেহের মধ্যে প্রকাশিত হয়। কিন্তু এই আলোর মহাসম্পদ আমরা যেন মৃন্ময় পাত্রেই বহন করে চলেছি, যাতে এই কথা প্রকাশ পায় যে সেই আলোক সামান্য শক্তি আমাদের মধ্য থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেই আসে। আমরা অবশ্য পদে পদে দুঃখ কষ্ট পেয়ে থাকি, কিন্তু তবুও অভিভূত হই না। আমরা দিশেহারা হই, কিন্তু নিরাশ হই না। নির্যাতিত হই, কিন্তু নিঃসহায় হই না। ভূপাতিত হই, কিন্তু বিনষ্ট হই না। আমরা সর্বদা নিজেদের দেহে যিশুর মৃত্যু যন্ত্রণা বহন করে চলি, যাতে যিশুর জীবনও আমাদের এই দেহের মধ্যেই প্রকাশিত হয়। সত্যিই তো, আমরা জীবিত হয়েও যিশুর জন্যে প্রতি মুহূর্তে মৃত্যুর হাতে সমর্পিত হয়ে চলেছি, যাতে যিশুর জীবনও আমাদের এই মর্ত দেহের মধ্যে প্রকাশিত হয়। বোঝা যাচ্ছে আমাদের মধ্যে নিত্য সক্রিয় রয়েছে মৃত্যু শক্তি, আর তোমাদের মধ্যে জীবন শক্তি। তবে আমরা সেই একই বিশ্বাসের প্রেরণায় অনুপ্রাণিত, যার বিষয়ে শাস্ত্রে লেখা রয়েছে, আমি বিশ্বাস করেছি তাই আমি কথা বলেছি। আমরাও বিশ্বাস করি আর তাই কথা বলি, কারণ আমরা জানি যে প্রভু যিশুকে যিনি পুনরুত্থিত করেছেন, তিনি আমাদেরও যিশুর সঙ্গে পুনরুত্থিত করবেন। তার নিজের কাছে আমাদেরও স্থান দেবেন, আর সেই সঙ্গে তোমাদেরও। আসলে সবই তো ঘটছে তোমাদেরই কল্যাণের জন্যে, যাতে ঈশ্বরের অনুগ্রহ আরও অপর্যাপ্ত হয়ে আরও বেশি মানুষের অন্তর স্পর্শ করে, আর এইভাবে তা যেন আরও বেশি কৃতজ্ঞতা নিবেদনের কারণ হয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে। আর তাই তো আমরা কোনো কিছুতেই ভেঙে পড়ি না, বরং যদিও আমাদের বাইরের মানুষটা ক্রমশ ক্ষয়েই যাচ্ছে, তবুও আমাদের অন্তরের মানুষ কিন্তু দিনের পর দিন নতুন শক্তি লাভ করছে। আর আমাদের এই তুচ্ছ ক্ষণস্থায়ী দুঃখ ক্লেশ আমাদের জন্য মহিমার এমনই এক শাশ্বত সঞ্চয় জমিয়ে তুলছে, যা একান্তই অপরিমেয়। আমরা তো যা দৃশ্য তার প্রতি নয়, বরং যা দৃশ্যের অতীত তারই প্রতি দৃষ্টি রেখে চলি। কেননা যা দৃশ্য তা অনিত্য, কিন্তু যা দৃশ্যাতীত তা শাশ্বত। আমরা তো জানি পৃথিবীতে আমরা এই যে দেহের শিবিরে বাস করি, তা যদি কোনোদিন নষ্ট হয়ে যায়, তবে আমাদের এমন একটি আবাস আছে যা কারো হাতে তৈরি নয়, ঈশ্বরেরই নির্মিত। সেই আবাস শাশ্বত, তা স্বর্গলোকেই রয়েছে। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।